আবার কখন বৃষ্টি নেমে যায় সেই কারণে সকাল সকাল রোদটা উঠেছে, তাই জন্য আমি সকাল থেকে ঘর গুছিয়ে নিই। তা আমি বললাম যে ঠিক আছে, চাটা আজকে আমি বানাই, বৌদি তো আমি তুমি বানাই, বর বানিয়ে খাওয়াই চা, এই কারণে আমি চাটা বানাই, তারপরে ইসে করবো, রান্না বান্না করে টোরে তারপরে ঘরটা ঝাড়বো। তাই বললাম ঠিক আছে। তা আমরা দুজনে মিলে বসে চাটা খেলাম। আর এদিকে এই টিভির একটা নোংরা হয়েছিল, সেটা আবার দেখাচ্ছে আমার বরকে, যে দেখো এটা আমি পরিষ্কার করেছি সকালে ঘুম থেকে ওঠার আগে। তা করে টোরে যাই হোক, এবার আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি এবার চাটা খাওয়া হয়ে গেছে, আমি এবার তাহলে রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরে রান্না করবো। আর এদিকে কাশি হচ্ছে প্রচন্ড, দেখো আমি এত ঠান্ডা লেগেছিল, জ্বর হচ্ছিল মাঝে, যাই হোক এই জ্বরটা কমে গেছে, সবই ঠিক আছে, কিন্তু কাশিটা আর কমছে না। কাশি একবার শুরু হলে কমতেছে না সহজে। তাই এখন দেখো এবার রান্না করছি, আজকে মোচা রান্না করবো আর ডাল রান্না করেছি, ভাতও হয়ে গেছে। এবার করে দেবো। দেখো মোচাটা রান্না করছি, মোচাটা একদম সহজে রান্না করছি আমি। আগের দিন সব কেটে একদম সহজে কাঁচা লঙ্কা ছিঁড়ে জিরা তেজপাতা সঙ্গে দিয়ে একদম তরকা করে রান্না করছি। এগুলো মশলা তো লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ নুন এগুলো তো দিতেই হয়, জিরা দিতেই, যাই হোক এই করতে করতে একদম চিংড়ি মাছ, আমি বলছিলাম চিংড়ি মাছ নিয়েছে, চিংড়ি মাছ মোচাটা অনেক বড় হয়েছিল, আগের দিনও আমি পাইনি, এখন তো কিছু করার নেই। আজকে হচ্ছে শুক্রবার, কালকে আবার শনিবার তার হবে না, শনিবারে মোচা খাই না, কি করবো? তাই আমি বললাম ঠিক আছে, আমি নিরামিষই করবো। নিরামিষ করতে হলো, আর নিরামিষ আমার ছেলেও খায়, কিন্তু চিংড়ি মাছ দিয়েও খায়, চিংড়ি মাছ দিয়ে বেশি পছন্দ করে সবাই। তা যাই হোক, দেখো আমার এই করতে করতে আমার সব কাজ হয়ে গেছে। রান্নাঘরে রান্না করে তারপরে কাজটাকে করে নিয়েছি, বাসন মেজে টেজে সব করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি এবার এই ঘরে এসে সব ঘর দুয়ার ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছি। তো বরকে বললাম, বলে তুমি যাও বাড়িগুলো রোদে একটু দিয়ে আসো, তাহলে রোদটা খাবে, যেটুকু সময় খাবে। যাই হোক তোষকটাও দেবো ভেবেছিলাম, কিন্তু আবার মাঝে মাঝে মেঘলা করছে, সেই জন্য আমি ভাবলাম যে না, দিলে বাইরে বৃষ্টি নেমে গেলে আমি আনতে পারবো না, সেই কারণে তোষকটা যেদিন রোদ উঠবে করে সেদিন তোষকটা ভালো লাগে, একটু ঝরঝরা হবে, সুন্দর। তা যাই হোক এই করতে করতে আমার ঝাড়া টাড়াও হয়ে গেছে, এই কাজটা আমি সকালবেলা ছেড়েছিলাম, তো এই কাজটা ঝাড়া টাড়া হয়ে গেছে। তা আমি এবার করতে করতে এবার আমি চাদর ফাদরও তুলে ফেলেছি, এই ঘর দুয়ারগুলো ঝাড়বো, ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে মুছে টুছে তারপরে আমি একটু কাঁচা দিয়ে দিয়েছি, কেচে টেচে ধান করতে যাবো। যাই হোক ছেলেকে বললাম স্নানটা করে আয়, আমি করে দিচ্ছি, চাদরটা কেটে দিই, তারপর বসে। বললো ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করো, তাহলে ছেলে গেছে এই করতে, স্নান করতে গেছে, নিচে করতে ওপরেও আছে, জলটা খালি আছে, নিচে গিয়ে নিচে গেছে, পাম্পের জলটা ওঠে কুয়ো থেকে, নিচে কল আছে, কলের জলে স্নান করতে দেখো আমার ঘর দুয়ার আমার ঝাড় দেওয়া হয়ে গেল। কাশির জন্য কিন্তু বলতেই পারছেন। যাই হোক এবার আমার বর বলেছে রাত্রেবেলা তোমাকে সারপ্রাইজ দেবে, কি সারপ্রাইজ দেবো ভগবান জানে। যাই হোক এবার দেখি আমার, আমি ঠিক আছে তাহলে দিদি, আমি দিদি যাবো, কি বললো না, কিছু বলবো না, রাত্রেবেলায় আর ফোন করে আমি বলে দেবো।
মুছবো, মুছে টুছে তারপরে আমি চলে যাবো। দেখতে থাকো। এবার হয়ে গেল, আমি ঘর দুয়ার মুছে নিলাম। এবার আমার চাদর মাদর পাতা হয়ে গেলে ঘরটা মুছে টুছে এবার তারপরে আমি রান্না করে আসছি। ছেলে চলে এসে স্নান টান করে। শেষ মোটামুটি চলে এসেছি। এবার সন্ধ্যাবেলা আমার ছেলে বলছে মা খাবো, খিদে পেয়েছে। আমি সন্ধ্যাবেলা কী করবো, তো আমি তাহলে ম্যাগি করে ম্যাগি খা। এই যে ম্যাগি করেছি। আর বর বলেছিল সারপ্রাইজ দেবে, এবার বর সারপ্রাইজ দিয়েছে কি, বর রাত্রেবেলা বিরিয়ানি খেয়েছে। ছেলে খেয়েছে চিকেন বিরিয়ানি, আমরা খেয়েছি এগ বিরিয়ানি। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই রইলো, আবার পরে